শাহজাহান বললেই তো সন্দেশখালির কথা মনে হয়, তাই না? আমরা আপনাদের এবার দেখাবো দেগঙ্গার শাহজাহান, যে নাকি মাঝে ভাজতে মাঝে রাতে মহিলাদের ডাকাডাকি করত। সন্দেশখালিতে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ কি ছিল না, পার্টি অফিসে নাকি পিঠে তৈরির নামে মহিলাদের ডাকা হতো। আর এখানে দেগঙ্গায় এই শাহজাহানের নামে অভিযোগ মহিলাদের নাকি মাঝে রাতে মাছ ভাজতে ডাকা হতো। আমার সঙ্গে জিয়াউল আছে। জিয়াউল, কে এই দেগঙ্গা শাহজাহান? তুমি যেমনটি বলছিলে, অর্থাৎ একদিকে শাহজাহান এবং সেই জেলা উত্তর 24 পরগনা আর এক শাহজাহানের খোঁজ, সেটা হচ্ছে দেগঙ্গা রবিউল ইসলাম। এই রবিউল ইসলাম এতটাই প্রভাবশালী, এতটাই মানুষের অত্যাচার করেছে দিনের পর দিন। অর্থাৎ একটা সময় তিনি হকারি করতেন বা সেখানে ট্রেনে করে কলকাতায় কাজে যেতেন, ডেলি লেবারি করতেন। কিন্তু এই পালা বদল, অর্থাৎ যখন 11 সালের পরে তিনি একেবারে এই তৃণমূল কংগ্রেসে নাম লেখার পরেই তার বিশাল বিলাসিতা, অর্থাৎ তার বিশাল বাগান বাড়ি এবং সে প্রায় 100 বিঘা বাগান বাড়ি, সেখানে রাতের অন্ধকারে, যেমন শাহজাহানের কথা তুমি বলছিলে যে পিঠে বানানোর জন্য রাতে ডাকা হতো এবং এখানে মাছ ভাজার জন্য মহিলাদেরকে ডাকা হতো, ধরে সেখান থেকে নিয়ে আসে ইচ্ছা মতন যাকে ইচ্ছা তাকেই রাত্রে মাছ ভাজতে আসতে হতো এবং সেখানে এনে তাকে অত্যাচার করা হতো, এমনটা অভিযোগ। এবং এই ধরনের কিন্তু অভিযোগ দিনের পর দিন। যারা অভিযোগ করছেন তাদের বক্তব্য শুনবো। বাগান বাড়িতে মাঝ রাতে ডেকে পাঠানো হতো, মাছ ভেজে দিয়ে যেতে হবে। শুনুন। এখানে একটা বাড়ি করেছে, বাগান বাড়ি। এখানে রাত্রিরে সব মাছের প্রোগ্রাম, মদের প্রোগ্রাম, বাইরের থেকে মেয়েদের এনে এখানে সব প্রোগ্রাম করে ডেলি রাত্রি। বাগান বাড়িতে মেয়েদের এনে এখানে মাছ ভাজা হয়, মদের আর কি আসর বসে। এখানে মেয়েদের রান্না বান্না করতে হবে এই বলে ডেকে নিয়ে আসে। এই ডগের থেকে মাছ ধরে বলে ভাজা কর, খাবো। জবস্ত লোকের বউকে তুলে নিয়ে আসে, এনে এইসব করায়। বৈধ কাজকর্ম হয় এখানে। কে করে এটা? পঞ্চায়েত সমিতির মেম্বার ও কিছু প্রভাবশালী নেতার হাত ধরে রেখে দিয়েছিল। আমাদের অভিযোগের কোনো কাজ হতো না। রবিউল ইসলাম, বিরাট দাপট দেগঙ্গায়। মাঝরাতে বাগান বাড়িতে ডাক পড়তো, মাছ ভেজে দিয়ে যেতে হবে। আর রবিউল ইসলামের ডাক অমান্য করার ক্ষমতা কারো ছিল না এক জামানায়। তো এই সেই বাগান বাড়ি, ওপাশে ভেরি, এতটা জায়গা, ফুরফুরে হাওয়ায় বিরাট বাড়ি। এ তো একরকম প্রাসাদ। জিয়াউল, এই সেই বাগান বাড়ি যে বাগান বাড়িতে মাঝরাতে ডাক পড়তো মাছ ভেজে দিয়ে যাওয়ার? একদম, দেখো, প্রাসাদ বললেও ভুল হবে, তার কারণ এখানে প্রায় 100 বিঘা জমি এবং সেই 100 বিঘা জমিও কিন্তু এলাকার গরিব মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া, জোর করে নেওয়া। ফলে যখনই প্রতিবাদ করেছে তখন বিভিন্ন রকমের হুমকি দিয়েছেন। ফলে সেই 100 বিঘা জমির মালিক কিন্তু এই রবিউল ইসলাম। তিনি হচ্ছেন দেগঙ্গার বনভূমির কর্মদক্ষ এবং এই বাগান বাড়িতেই তার এই প্রাসাদ। সেখানেই কিন্তু রাতের অন্ধকারে সেখানে কুকীর্তি থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপ সেখানে হতো। এবং যখনই এলাকার মানুষ প্রতিবাদ করত, গরিব মানুষ প্রতিবাদ করত, তখনই বিভিন্ন রকম ভাবে অত্যাচার তাদেরকে আসতো এবং তাদেরকেও মারধর করা হতো। তারা একাধিকবার কিন্তু বিভিন্ন প্রশাসনিক দপ্তর অভিযোগ করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকার মানুষের। ফলে এই বাগান বাড়ি থেকেই তিনি পরিচালনা করতেন। এই মুহূর্তে প্রায় 100 থেকে 150 বিঘা জমির মালিক এই রবিউল ইসলাম। ফলে এর আগে তার প্রায় 5 থেকে 6 বিঘা জমি ছিল, কিন্তু এখন প্রায় 150 বিঘা জমির মালিক। শুধু এই বাগান বাড়িতেই রয়েছে 100 বিঘার বেশি সেখানে বাগান বাড়ি এবং সেই বাড়ির মধ্যেই এই প্রাসাদ এবং সেখানেই এই অসামাজিক কার্যকলাপ থেকে শুরু করে ভয় দেখানো, মারধর, জমি লুট থেকে শুরু করে অন্যের জমি থেকে মাটি পাচার করা সবটাই করতো এই বাগান বাড়িতেই বসে এই রবিউল ইসলাম। ফলে তার নামে কেউ কথা বলতে তা ভয় পেত। ফলে তিনি এতটাই হিংস্র ছিল, এতটাই দাপুটে নেতা ছিল। ফলে তার দাপুটে নেতা, একেবারে শাসক দল, তৎকালীন শাসক দলের ছত্রছায়া দাপুটে নেতা, সবই তো বুঝলাম। কিন্তু এই যে বন কর্মাধ্যক্ষ একজন পঞ্চায়েতের, তার এত টাকা কোথা থেকে এলো, কিভাবে এলো? যে এরকম প্রাসাদের মতো একটা বাড়ি, তার পাশে একদম শান বাঁধানো ঝিল, এত টাকা কিভাবে এলো?
দেখো এলাকার মানুষ যেটা বলছেন সবটাই জবরদখল, অর্থাৎ এলাকার যে সমস্ত মেছো ভেড়ি রয়েছে সেই মেছো ভেড়ির টাকা গরিব মানুষকে দেওয়া হতো না, সবটাই চাষিদেরকে দেওয়া হতো না, সবটাই নিজে আত্মসাৎ করতো। এখান থেকে একটা হিউজ টাকা। অন্যদিকে হচ্ছে প্রায় 100 বিঘা যে জমিটা তুমি দেখাচ্ছ, এই জমিটা পুরোটাই কিন্তু এলাকার গরিব মানুষের জমি। ফলে সেই জমিতে জোর করে জবরদখল, ফলে তিনি রাজনৈতিক নেতা, তিনি প্রভাব বিস্তার করে তিনি সেই জমি পুরোটাই জবরদখল করে নিজের মতন করে ব্যবহার করছেন। ফলে এই জমি তার, এই জমি আর কারণ না। অর্থাৎ তিনি যেহেতু প্রভাবশালী একজন তৃণমূল নেতা ছিলেন, ফলে সেই নেতার দাপটেই এলাকার মানুষ মুখ খুলতে ভয় পেতেন। ফলে একের পর এক জমি দখল করা এবং কিন্তু এখন আর ভয় পাচ্ছেন না। যে রবিউল ইসলামে বিলাসবহুল বাগান বাড়ি তৈরি করেছে, সান বাঁধানো ঝিল, সেখানে মদের আসর বসতো, ফুর্তি হতো, মাঝরাতে মাছ ভাজার জন্য ডেকে পাঠানো হতো, সেই রবিউল ইসলামের ভাইকে এবার স্থানীয়রা গণধোলাই দিচ্ছে। সেই ছবিও দেখাবো আপনাদের। হঠাৎ তৃণমূল আসার পরে মাটির ব্যবসা শুরু করলো, লোকের জমি থেকে জোর করেই মাটি কেটে নিল। এইসব জমিগুলো 2 ফসল চাষ হতো, ওর বিরুদ্ধে মানুষ ভয়তে আতঙ্কে কোনো কথা বলতে পারে না। ও যেটা করছে সেটা মেনে নিতে হচ্ছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে তেঁতুলিয়া মৌজা থেকে 100 বিঘা জমির মাটি কাটে ও জোর জবরদস্তি ভাবে, কাউকে কোনো পয়সা দেওয়া নয়, সেই মাটিটা নিয়ে ও ভাটায় বিক্রি করে। এর বিরুদ্ধে আমরা কয়েকবার ডিএম অফিসে বা লোকাল অফিসে অন্যান্য নাম করে আমরা কমপ্লেন দিয়েছিলাম, যেহেতু ও যদি জানতে পারে কেউ দিয়েছে তার পরিস্থিতি খারাপ হবে।